আসসালামু আলাইকুম। আমি গত কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যেখানে বিবিএলগি নিয়ে প্রবলেম ফেস করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা রিমুভ হয়েছে, এখনও যদিও প্রপার ওইভাবে হয় নাই। তো এইখানে আমি যেটা করছি যে আমার এই মাসলিনের যে ফার্টিলাইজারটা আছে এটা আমি আগে দিতাম 2 ml করে, এখন এটা ডেইলি দিই আমি 1 ml করে। যদিও 4-5 দিন ইমপ্রুভমেন্ট দেখতেই পারতেছি আলহামদুলিল্লাহ, এলগি কমে গেছে অনেকটা। আর এখন বর্তমানে হাই সিউরু দেওয়া আছে, একদম আপনার হলুদ হয়ে যায়। তো এখন দেখা যাক শেষমেশ কি হয়। আমরা 10 দিনের মতো 15 দিনের মতো অপেক্ষা করব, তারপরে দেখবো ইনশাল্লাহ। তো দেখতে পারতেছেন প্লান্টস কাটিং করতে 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 প্রায় নেড়া হয়ে গেছে, আর যেগুলোতে একদম অতিরিক্ত ছিল সেগুলো তুলে ফেলে দিছি। তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে কাজ হচ্ছে, আমি যদিও শিওর না। বোসাফ্লান্ডারও পাতা পুতা কাটা লাগতেছে একদম। তো এই কাটিং কুটিং করার পর এই যে এতগুলো ময়লা জমা হয়েছে, এগুলো মশ ছিল, কিছু করার মশ ছিল, করার মশ এলগি ধরে যায়। এই যে পাতাগুলো যেগুলো কাটিং করা হয়েছে, এই যে পাতাগুলো, এটা আপনাকে 3 দিন বা 4 দিন পর পর করা লাগবে। আর অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন, এই যে পাতাগুলো যখন আপনি কাটিং করতেছেন সেই পাতাগুলো এমনভাবে কাটিং করবেন যেন বিবিএলগিটা কাটা না পড়ে, তাহলে এবার ট্যাঙ্কের অন্যান্য জায়গায় ছড়া যাবে। তো এইভাবে এটা কাটিং করে বর্তমানে রাখা হয়েছে। দেখতেই পারতেছেন কি পরিমাণ আসলে এলগি আসে। নিচের বেশিরভাগই একটু মোষ আছে, বাট ওখানে এলগিও আছে অনেক। তো এখন শেষমেশ ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট দিব। ওয়াটার চেঞ্জ দিচ্ছি না, ওয়াটার চেঞ্জ হয়তো বা আমি কালকে দিব ইনশাল্লাহ, দিয়ে জিএস পোস্টার অ্যাড করে দিব। প্লান্টস আলহামদুলিল্লাহ সবই হেলদি আছে, বাট কিছু কিছু জায়গায় আর কি এলগি ধরতেছে। সব থেকে সমস্যা হচ্ছে যেগুলো একদম স্লো গ্রোয়িং প্লান্টস, বোসাফ্লান্ডার তার থেকে অন্যতম, এগুলোতে প্রচুর এলগি অ্যাটাক করতেছে। তো গত সপ্তাহের থেকে, মানে গত ভিডিওটা থেকে এই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বিপিএটা অনেক কম মনে হচ্ছে আমার কাছে। এখন আরও 7 দিন যাক, 7 দিন গেলে বুঝে যাবে ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো।